হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এই ভিডিওটা স্টার্ট করছি কোথা দিয়ে বলো তো, ব্যান্ডেল স্টেশন দিয়ে। তো হঠাৎ কেন ব্যান্ডেল স্টেশন দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে আমরা যাচ্ছি দুজনে তারাপীঠ। তো আমি আর তোমাদের দাদাভাই তারাপীঠ যাচ্ছি। তো এখন দেখো আমাদের ট্রেনটা চলে এসছে, তাই তাড়াতাড়ি করে ট্রেনের কাছে চলে আসলাম, গেটের কাছে যেখানে আমাদের সিট নাম্বার। এবার সিট নাম্বার খুঁজে আমরা বসবো গিয়ে। ফাইনালি ট্রেনটা চলে আসার পর ট্রেনে উঠলাম, আর ফাইনালি এখন আমরা আমাদের সিট নাম্বারটা পেয়ে গেছি। তো তারপরে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখে আমরা বসে পড়লাম। তো বসে তারপরে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। তো এখন ট্রেনটা ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি তারাপীঠে। আর আমি আগে কখনো তারাপীঠ যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখন ব্যান্ডেল স্টেশনে বাই বাই করে দিয়ে এখন চললাম তারাপীঠে দুজনে। তো আশা করি যা যা করব ওখানে গিয়ে, বা যা যা কিছু যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে। তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল, তারপরে এখন যাচ্ছি। বেশ বাইরের পরিবেশটাও ভালো ছিল, বাট খুব গরম না, কারণ তার আগেই তো দুদিন আগে হলো ঝড় বৃষ্টি হলো, তার জন্য অতটাও গরম ছিল না। কিন্তু পরে আস্তে আস্তে যত হলো ওই তারাপীঠের দিকে এগোচ্ছিলাম, তো দেখছি গরমটা বাড়ছিল। তবে সময় কাটছিল না বলে কি করব, তো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বাইরের চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে আগে জানাতে পারিনি, কারণ হলো হঠাৎই প্ল্যান করা হয়েছিল যে তারাপীঠ যাব, কোনো প্ল্যানই ছিল না। তো বেরোনোর আগেও এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে তোমাদের সাথে সবটা শেয়ার করব সেটাও। এখন আমরা কোথায় এসে পৌঁছলাম বলো তো? তো এই স্টেশনটা অনেকেই চেনো, এটা হলো বোলপুর শান্তিনিকেতন। তো এই বোলপুর স্টেশন ট্রেনটা এখন কিছুক্ষণ দাঁড়াবে। তো তার জন্য হলো আবার একটু ক্যামেরাটা অন করলাম, অন করে তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো ট্রেনের ভেতরটা। তো আর এটা হলো স্টেশনটা, ট্রেনটা আস্তে আস্তে চলছিল। তো এই স্টেশনটা না খুবই সুন্দর লাগছিল, চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ দেখতেও ভালো লাগছিল। আর আগেই তো বললাম যে একটু মাঝে শরীরটা খারাপ থাকাতে আর কিছু দেখাতে পারিনি। তো দেখো বেশ স্টেশনের চারিদিকটা তো আমি কখনো ওই বোলপুরেও শান্তিনিকেতনেও আসিনি, তো এই ফার্স্ট টাইম আমিও দেখছি, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো দেখো ট্রেনটা এখন স্টেশন ঢুকছে। এই দেখো বেশ চারিদিকটা খুবই সুন্দর, দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার নানান রকম গাছপালা দিয়ে বেশ সুন্দর, ভালোই লাগছে দেখতে। তো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আর আমার সবাই শর্ট ভিডিওগুলো দেখবে বেশি করে। তো দেখো ট্রেনটা ধীরে ধীরে যাওয়ার জন্য আরও যেন চারিদিকের পরিবেশটা আরও সুন্দর লাগছিল। তো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আর মাঝখানে কিছু করা হয়নি ভিডিও। তো ফাইনালি আমরা চলে আসলাম রামপুরহাট জাংশন। তো এই যে তোমাদের দাদাভাই নেমে গেল, তো আমিও এবার নামছি। তো আমার হাতে ক্যামেরাটা ছিল, তাই আমাকে দেখাচ্ছিলাম না, তো ব্যাক ক্যামেরা আমি সব কিছু দেখাচ্ছিলাম। আর এই দেখো আমরা এই ট্রেনটায় করে এসে পৌঁছলাম রামপুরহাট জাংশনে। তো দেখো তোমাদের দাদাভাই সামনে হেঁটে যাচ্ছে। এখন আমরা যাব হলো কি বললো, একটা অটো বা টোটো ঠিক করবে। তো অটো বা টোটো ধরে এবার আমরা যাব তারাপীঠের দিকে। তো এখন তার জন্য স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছিলাম। আর এই দেখো এই ট্রেনটায় করে আমরা এইমাত্র এসে পৌঁছলাম। এখন প্রায় 7:30 কি 8টা এরকম বাজে। তো এরকম টাইমে আমরা রামপুরহাট জাংশনে এসে পৌঁছেছি। তারপরে হলো পৌঁছানোর পর বললামই তো যে আমার মাঝে খুব মাথা যন্ত্রণা করাতে আমি আর কিছু দেখাতে পারিনি। আগেই বলেছি দেখো আমার চোখ মুখটা পুরো ঢুকে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো আমার আর ভালো লাগছিল না, আসলে বোর লাগছিল প্রচুর। তারপরে দেখো রামপুরহাট জাংশনের চারিপাশটা একটু দেখালো। এবার তোমাদের দাদাভাইয়ের হাতেই ফোন ছিল, তো ওই ভিডিও করছিল, আমার ভালো লাগছিল না বলে। তো আমরা ফাইনালি অটোতে করে যাচ্ছি এবার তারাপীঠের দিকে। তো
তো আমি তো সেইভাবে কখনো আসিনি, তো আমি জানি না যে কোথায় কি আছে বা কিছু। আমি ফার্স্ট টাইম, আগেই বললাম যে ফার্স্ট টাইম তারাপীঠ এসেছি। তো আমি তোমাদের ভিডিওটায় সেইভাবে সেরকম কিছু বলতে পারছি না, কারণ হলো আমার অতটা জানা নেই যে কোথায় কি আছে না আছে। তো এখন আমরা অটোয় করে আসছিলাম, তো তোমাদের দাদাভাই একটুখানি বললো যে ক্যামেরাটা অন করে ভিডিওটা করে নিল, কিছু ভিডিও ক্যাপচার করে নিল। তো দেখো আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো এই রাস্তাটা না খুব সুন্দর লাগছিল দেখতে, কারণ সন্ধ্যে 7:30 মানে সন্ধ্যেই বলা চলে। তো দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তার মাঝে মাঝেই সেই আলোগুলো জ্বলছে, লাইটগুলো, আরও দেখতে দারুণ লাগছিল পরিবেশটা। তো এখন যাচ্ছি, দেখো তোমরাও ভিডিওটা এনজয় করো। তো কীরকম হলো অবশ্যই জানিও। তো এবার ফাইনালি চলে আসলাম তারাপীঠে। তো এটা হলো তারাপীঠ মন্দিরের কাছেই একটা গলিতে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, আমরা হোটেল এখন খুঁজবো যে কোন হোটেলে থাকবো না থাকবো। তো আমরা এর আগে 2খানা হোটেল দেখেছি, বাট এত মানে দাম চাইছিল, যার জন্য আর থাকিনি, ওই হোটেলগুলো মানে বুক করিনি। আর আমরা চাইছিলাম একটু মানে তারাপীঠ মন্দিরের কাছে থাকতে। মন্দিরের কাছে থাকলে কি হবে, আমাদের হলো অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি সকালবেলায় ভোরবেলায় পুজো দিতে আসতে বেশি হাঁটতে হবে না। আর এখানে না নানান রকম সুন্দর সুন্দর মায়ের মূর্তি, তারপরে নানান রকম জিনিস বিক্রি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম বেশ ভালোই লাগছিলো, সুন্দর। তো তোমরাও দেখো, তোমরা তো অনেকেই নিশ্চয়ই এসছো তারাপীঠে। তো যারা যারা এসছো তারা তো অবশ্যই চেনো, আর যারা আসোনি তারা চাইলে আসতেই পারো, বেশ সুন্দর একটা জায়গা। তা আমার তো ফার্স্ট টাইম এসে খুব ভালোই লেগেছে। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্ট। তো দেখো এখন আমরা ডিনার করে নিচ্ছি, আর কিছু দেখাতে পারিনি কারণ আর টায়ার্ড লাগছিলো। এই যে ডিনারে আমরা তড়কা রুটি এটাই খেলাম। তো খেয়ে এই যখন ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছিল না, ফ্রেশ হবো। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে।